বঙ্গ বিজেপির চতুর্থ প্রার্থী প্রকাশ করলেন, 13 জনের নাম প্রকাশ করলেন। এই 13 জন প্রার্থীর মধ্যে বড় চমক রয়েছে বঙ্গ বিজেপি থেকে। শুনুন সেই প্রার্থীর নাম। সিতাই বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন শ্রী আশুতোষ বর্মা। নাটাবাড়ি বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন শ্রী গিরিজা শঙ্কর রায়। বাগদা বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন শ্রীমতী সোমা ঠাকুর। কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে বাগদা থেকে টিকিট দেওয়া হয়েছে। উনি কি বলছেন শুনুন। পুরো বনগাঁ লোকসভার মাটি বিজেপির মাটি, সুতরাং বাগদায় মানুষ মুখিয়ে বসে আছে ভোটটা কবে দেবে। আমি শুধু অপেক্ষায় আছি 4 তারিখটা কবে আসবে, কবে শুধু বাগদায় নয় সারা পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটবে। করার কোনো বিষয় নাই। আপনারা সকলে জানেন যে বাই ইলেকশন, যেহেতু 21 সালের যে বিধানসভার ইলেকশনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি বাগদায় জিতেছিলেন এবং পরবর্তীতে বাই ইলেকশনে সেখানে আপনারা জানেন যে ভোট কম, প্রথমত অনেকে প্রচুর মানুষ ভোট দেননি এবং যেভাবে রেগিং হয়েছিল, যেভাবে মানে ভোট লুট বলতে পারি সেটা হয়েছিল, যার জন্য সেখানে তৃণমূল সিটটা পেয়ে গেছিল। তো এটা বাগদার মানুষ বসে আছে মুখিয়ে যে কবে ভোটটা আসবে, তারা বিপুল ভোটে এইবারে ভারতীয় জনতা পার্টিকে আবার পুনরায় বাগদা উপহার দেবে। মগরাহাট পূর্ব থেকে টিকিট পেয়েছেন শ্রী উত্তম কুমার বণিক। ফলতা বিধানসভা থেকে টিকিট পেয়েছেন শ্রী দেবাংশু পান্ডা। সোনাপুর উত্তর থেকে টিকিট পেয়েছেন শ্রী দেবাশিস ধর। চৌরঙ্গী বিধানসভা থেকে টিকিট পেয়েছেন শ্রী সন্তোষ পাঠক। কয়েকদিন আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছে, তাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে। উনি কি বলছেন শুনুন। ইলেকশন লড়লাম এখানে 3 বার, একবার হাওড়া, 2 বারে চৌরঙ্গিতে কংগ্রেস থেকে, 4 পোলিং স্টেশনের বাইরে। আর ওদের আমাদের ভোট আটকাচ্ছে, ভোট দিতে দেবে না, ছেলেরা মারামারি করছে, অ্যারেস্ট করছে। বুথে লোক ছিল না, পোলিং স্টেশন যে বুথে ছেলে আমাদের যে ছেলেরা বসে ওয়ার্কার, কংগ্রেস ওয়ার্কাররা, তাকে মেরে মারছে, তারপরে পুলিশ ধরে নিয়ে গাড়িতে ভরে নিয়ে গিয়ে বন্ধ করে দিচ্ছে। তো সেই সিচুয়েশনে আমি যেটা দেখলাম, আমি ভেতর থেকে খুব আত্মগ্লানি হলো আমার, যে এই দলটা আমি একা হয়তো ওখানে গিয়ে বোর্ড আমি যদি জিতে যেতাম বা হেরে যেতাম তাতে তো ওই বোর্ডটা হতো না, এরকম কিছু ব্যাপার ছিল না। কিন্তু বিরোধী শূন্য করার জন্য মমতা ব্যানার্জি আর ব্যক্তিগততা জেতার জায়গা নেই। হয়তো 2-4 জায়গায় আছে, মালদা মুর্শিদাবাদ ছাড়া আর কোনো জায়গায় শক্ত ঘাঁটি কংগ্রেসের এখন নেই। তো এমএলএ এখানে যে ওই যে দুর্নীতিগ্রস্ত বিজেপি সিপি তৃণমূল, তাকে উচিত উত্তর দেওয়ার জন্য এখন বিজেপি ছাড়া কোনো আর দল নেই এখানে। তো ওই সেটার জন্যই মন থেকে বা আমার ফ্যামিলি বা আরও বন্ধুবান্ধব সবাই বললো যে গিয়ে ওখান থেকেই লড়াইটা হবে, তুমি লড়াই ওখান থেকে ভালো দিতে পারবে। আমরা হাওড়া দক্ষিণ বিধানসভা থেকে টিকিট পেয়েছেন শ্রী শ্যামল হাতি। পাঁচলা বিধানসভা থেকে টিকিট পেয়েছেন শ্রী রঞ্জন কুমার পাল। চণ্ডীপুর থেকে টিকিট পেয়েছেন ডক্টর পীযূষ কান্তি দাস। গড়বেতা থেকে টিকিট পেয়েছেন শ্রী প্রদীপ লোধা। মেমারি থেকে টিকিট পেয়েছেন শ্রী মানব গুহ। ইনি এক ইউটিউবার, দীর্ঘদিন ইউটিউবারে থেকে সরকারের বিরুদ্ধে ভিডিও বানাতেন, সরকারের বিরুদ্ধে ফাইট করতেন। এবার মানব গুহ তাকে টিকিট দেওয়া হয়েছে। তিনি বলছেন যে আমি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে ফাইট করেছি, এবার ফিল্ডে নেমে সরকারের বিরুদ্ধে ফাইট করব।
মেমারি থেকে টিকিট দেওয়া হয়েছে সেই ইউটিউবার মানব গুহকে। বারাণসী থেকে টিকিট দেওয়া হয়েছে শ্রী অরিজিৎ রায়। এই বঙ্গ বিজেপির চতুর্থতম প্রার্থীর তালিকায় বড় চমক, 13 জনের নাম প্রকাশ হয়েছে বঙ্গ বিজেপির।